তওবা করে দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলে, নবী গো, আমার পাপের কথা শুনলে আমার হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি অপরাধ করেছ গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপড়ের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, এই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপড়ের কাপড় চুরি হতো কবর খড়িয়া, এই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবকরা তুমি তওবা করো, তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবকরা আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমারে মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো, নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয়, যুবক আর কান্দিস না, না কান্দিয়া মৌলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই, বলে না আমি। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান
যুবক বলে নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের মৃত্যু হয় না, আমারও ব্যবসা ভালো হয় না। 1 মাস যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমি যুবক কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো, শুনিয়া আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাপড়ে শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনে আমি শরীক হলাম। অপেক্ষা কখন রাত হবে, কখন কাপড়ের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল। নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপড়ের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম, নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাক দে বলে ভিতর থেকে, যুবক, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করছো, একবার তাকা দেখ, তার কবরে ঢুকছে বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ভিতর থেকে কে যেন বলে, যুবক জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি অন্যায় করা শুরু করলাম। নবী গো, জিনা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি কবর থেকে উঠার সময় যখন কাপড়ের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো, তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনার বিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। 1 মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো, আপনার কদম থেকে আমি কই যাব? যাওয়ার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি তারপরে একটা রাত আমি ঘুমাতে পারি না। শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে, আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না, আমি পাপী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার
হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া ওই আমি সংসারের মায়ায় পড়িয়া কত অপরাধ করছি গো মৌলা নিজেও জানি না আমি কোন দিন জল পর্ব ধরা আমি কোন দিন জলি পর্ব ধরা হিসাব দিতে পারব না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম নবী বলে যুবকরা তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গেল একদিন নয় দুটি দিন নয় 40টা দিন যুবক খানা খায় না ঘুমায় না শুধু মাটির মধ্যে গোড়ায় আর চোখের পানি ছেড়ে কান্দে মালিক আমি অপরাধী না আমার তুমি মাফ করে দাও আমি বড় অপরাধী তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ ইন্তেকালের পরে কবরটা হবে বড় ভীষণ দুঃখিনী আল্লাহ ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না তুমি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও যুবক চোখের পানি ছেড়ে কান্দে একদিন নয় দুদিন নয় 40টা দিন কান্দতে কান্দতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল যুবকের কঙ্কাল হয়ে গেল দেহখানা শুকাইয়া যুবক কান্দার বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায় যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া এই জমিন বড় জমিনের বড় মায়া লাগছে রে যুবক তোরে আল্লাহ মাফ করে দিছে আর কান্দিস না তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে বুকের মধ্যে ঘা হয়ে গেছে শুধু কবরের ভয় মরণের ভয় আল্লাহ তোরে মাফ করে দিছে যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয় এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন নবী বলে যুবক রে তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছো নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আপনার কদম থেকে আমারে বিতাড়িত করে দেন যদি আপনার কদম থেকে আমারে দূরে সরায়া দেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমার যাওয়ার জায়গা নাই বলার জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার নবী তাকায় দেখে যুবকের গা মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে আরে জিবরিল আমিন ডাকতে বলে নবী গো নবী ওই যুবকের কান্না জমিন সইতে পারে না ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই আপনি ওরে মাফ করে দেন আমার মাওলা মাফ করে দিছে আরে যুবক বন্ধুরা আমার নবী যে তওবা করায়া দিছে আল্লাহ তারে মাফ করে দিছে এ তো গেল নবীর জামানার মানুষের বর্তমান জামানায় আমার যুবক বাজারের জান্নাতের বাগানে আসছে অত্যন্ত খুশি লাগছে আজকের ময়দানে যুবকদের দেখিয়া যে দেশে মুসলমান ঢাকা মর্গে জিনা এরে মক্কা মদিনায় কবরে জিনা হয়েছিল শুনেছি আমরা মুসলমান এখন বাংলাদেশে ঢাকা মেডিকেল হাসপাতালে জিনা হয় এখন বর্তমান মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ বাদান মেডিকেল হাসপাতালে মর্গের মধ্যে জিনা হয়
মুসলমান থাকতে বাংলার জমিনে আমাদের মা বোনদের মৃত্যুর পরে যাদের সঙ্গে ইজ্জতের হানি হয় এই দেশের গজবের দিয়া শেষ করে দিত আমার আল্লাহ। আল্লাহর অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে হয়তো আল্লাহ আমার আল্লাহ দয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক নারী ধর্ষিত হয়েছে। মারা গেছে বিষ খেয়ে, আলামত জিনার। মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। ডাক্তাররাও গবেষণা করে ঘটনাটা কি, মারা গেল অ্যাক্সিডেন্ট করে, জিনা হলো কোন সময়, রেপ হলো কোথায়? এরপরে সিসি ক্যামেরা লাগালেন, লাগানোর পর বইটেক হলো, তখন ডোমকে ধরে নিয়ে রিমান্ডে দেওয়া হলো। বললো যে 100 নয় 200 নয়, আজ থেকে প্রায় 700-800 মহিলা যখন কোনো মেয়ের লাশ কাটতে যায়, যখন আমি ডোম এই টেবিলের উপরে উঠায় যখন তাকে উলঙ্গ করে লাশটা কাটতে যাই, সর্বপ্রথম তার সঙ্গে জিনা করি না। আমি বাংলাদেশের যুবক ভাইদের জন্য ধন্যবাদ জানাই যে খারাপ কাজ থেকে জান্নাতের বাগান আসছে। যে বাংলাদেশে কোথায়, আমি এই জন্য বললাম যে মক্কা মদিনায় রাসূলের জামানায় কবরে জিনা হয়েছে, তাও তো আবেগে পড়ে। আর আমার দেশের মা বোনেরা দর্শিত হয় মরার পরে মর্গে যায়। তাহলে এই দেশের মধ্যে আল্লাহ যে গজব দেয় নাই, এখনো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। করোনা দিয়ে সব শেষ করে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? এই যারা মিডিয়া চালান, ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, আমি কি মিথ্যা বলতেছি? আপনার চট্টগ্রাম মর্গে একই অবস্থা। ওখানে ধরা পড়লেন ওই ডোম, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি বললেন আমি 150 মহিলা, যত আমি সব মহিলার কাছে যাই না, যত সুন্দরী মহিলা যারা বিষ পান করে, যারা গলায় দড়ি নেয়, এই সমস্ত মেয়েরা আসলে তাদের সঙ্গে আমি অপকর্ম করি। আহা, যে দেশে মরার পরে, আহা বাংলাদেশ মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশটা, উত্তর পূর্ব অঞ্চলে আমার দেশের মানুষ